ওকে যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনি ওকে সাথে করে নিয়ে ওকে একা আসা যাওয়া করে ভ্যানে 8-10 জন যায়, যেতে যেতে 1-1.5 ঘন্টা লাগে, যার জন্য ওকে 5:30টায় বের হতে হয়। 5:30টায় বের হয়। অন্য বাচ্চারা থাকে, কিন্তু ওরাও ভীতগ্রস্ত। মেয়ে তো আমাদের সমাজে নানা টেস্ট করে, টিচিং করে, রাস্তায় ভ্যানে যেতে গেলে নানান কথা শোনে। জি জি জি, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার কোনো টেনশন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব নিয়েছেন, আমার কোনো শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেয়। যেন আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, ঈশ্বরের কাছে এটা দোয়া করি, যেন ওকে যেন শহীদি হিসেবে কবুল করে নেয় এবং জান্নাতবাসী করে। এই আর ডেফিনেটলি, কারণ ও তো মাসুম, তাই না? ও তো 8 বছর বয়স। আর মা, তুমি ভয় পাবা না, ঠিক আছে? তুমি ভয় পাবা না। জি, একটা ঘটনা ঘটে গেছে, এটা তো ফিরাতে পারবা না, তাই না? আপনি আপনার যদি একদিন সময় দিবেন, আল্লাহ তাআলার ইচ্ছা। সেখানে আমাদের আইনমন্ত্রী ওনারা কাজ করছে, ভয় পাবা না। যেখানে প্রধানমন্ত্রী নিজে এসে আপনাদের কথা দিয়েছে, ওখানে আর আপনাদের ভয় পাওয়ার চিন্তার কোনো কারণ নেই। না, আমার যতটুকু ভয় ছিল, যতটুকু জড়তা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যত সহজ সরল ভাবে আমাকে গ্রহণ করেছেন, আমার কাছে ভালোবাসা দিয়েছেন, আমার কাছে অঙ্গীকার দিয়েছেন, এর চেয়ে বড় আমি আর এই দুনিয়ার বুকে কিছু প্রত্যাশা করি না। আমাদের বিক্রমপুর আবার যেতে হবে। আমার ক্ষমা করবেন, আমি আপনাদের সময় দিতে পারলাম না। না না না, আজকে মেয়ের কোনখানে হবে তো বিক্রমপুরে দেশের বাড়িতে। ব্যবসা একটা করেছিলাম, কিন্তু মিলাদের ব্যবস্থা একটা করেছে। আমার কিছু বন্ধু বান্ধব আছে, এরা আমার বাচ্চার জন্য একটা মিলাদের ব্যবস্থা করেছেন। তা আমি ওখানে একটু শরীক হওয়ার জন্য রওনা দেব আর কি। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সময় দিতে পারলাম না। আমি খুবই লজ্জিত, দুঃখিত। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবে না, আল্লাহ ভরসা। মামুনি, তুমি পড়ালেখা করবা, হ্যাঁ? তুমি অ্যাক্টিভিটিসে থাকবা, ওকে? এবং